আপনাদের আজকে এমন একটা গ্রামের কথা বলবো বা এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে ব্যাংকে কোনো লকার নেই, এমনকি ঘরের দরজাও তারা খোলা রেখে ঘুমোন। ভাবুন, যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের জীবন বা আমাদের জিনিসপত্রের নিরাপত্তার জন্য আমরা বাড়িতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও অনেক ক্ষেত্রে ব্যবস্থা করে আমরা নিশ্চিন্ত থাকতে পারি না। সেই সময়টাতেই আমাদের দেশে এমন একটা গ্রাম রয়েছে, সেখানে দিনরাত 24 ঘন্টা সবার ঘরের দরজা খোলা থাকে। খোলা থাকে বললেও ভুল হবে, কেননা সেই গ্রামের ঘরবাড়িতে দরজাই নেই, মানে চাইলেও দরজা বন্ধ করার সুযোগই নেই। এমনকি এই গ্রামে যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকে নাকি কোনো ভল্ট নেই। ভাবতে পারছেন যে এ যুগে দাঁড়িয়েও এটা সম্ভব? একদিকে ঘরে দরজা জানলা নেই, অন্যদিকে ব্যাংকে নাকি ভল্ট নেই। এভাবেই বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কাটিয়ে যাচ্ছেন সেই গ্রামের বাসিন্দারা। কোথায় রয়েছে সেই গ্রাম? ভারতবর্ষেরই কোনো একটা প্রান্তে। সেই গ্রামের কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কেন সেখানে এই ব্যবস্থা, তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। যে গ্রামটার কথা বলছি, সেই গ্রামটার নাম হচ্ছে শনি সিঙ্গাপুর। এই শনি সিঙ্গাপুর গ্রামের অবস্থানটা ভারতে, মহারাষ্ট্রে। জেলার নাম নাভাসা। এই নাভাসাতে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে এই মহারাষ্ট্রেরই আরো একটা জায়গা, পুনের খুব কাছে, শনিবারওয়াড়া। কি হয়েছিল সেখানে? এখনো কেন এই শনিবারওয়াড়াকে ঘিরে মানুষের মুখে মুখে নানা কথা, নানা রটনা, নানা ঘটনা, তার একটা ইঙ্গিত মেলে। কার কথা শোনা যায় ফিসফাস? যদি না দেখে থাকেন তাহলে আই বাটনটা অবশ্যই একবার প্রেস করুন, জেনে নিন না জানা ইতিহাস। আর নিচের ডেসক্রিপশনে লিঙ্ক তো পাবেন। তাহলে আমরা যাই মহারাষ্ট্রের সেই গ্রামে। জেলার নাম নাভাসা। মহারাষ্ট্রের পরিচিত শহর আহমেদনগর থেকে গ্রামটার দূরত্ব মাত্র 35 কিলোমিটার। শনি সিঙ্গাপুর গ্রামটি গুরুত্বপূর্ণ হবার অন্যতম কারণ, এখানে হিন্দু ধর্মের অন্যতম দেবতা শনির একটা মন্দির রয়েছে, আর শনি দেবতার নাম অনুসারে এই গ্রামটির নাম শনি সিঙ্গাপুর। শহরটার আয়তনটা বলি, 82 বর্গ কিলোমিটার। মারাঠি ভাষাতেই কথা বলেন এখানকার মানুষজন। প্রায় 3000 জনসংখ্যা এই জেলায়। শহর জুড়ে গ্রামবাসীর বসবাসের জন্য 200-রও বেশি ঘরবাড়ি রয়েছে। কথিত আছে প্রায় 300 বছর আগে গ্রামটাতে একবার প্রচন্ড বৃষ্টি হয় এবং তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা শেষ হলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পানশালা নদীর তীরে বিশাল আকৃতির একটা কালো রঙের পাথর সেখানে পাওয়া যায়। হঠাৎ করে এত বিশাল পাথর দেখে গ্রামের মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে। অনেকে এটা নদী থেকে স্বাভাবিকভাবে ভেসে ওঠা পাথর বলে ভাবতে থাকেন, কিন্তু অবাক কর বিষয় যে এই পাথরের মধ্যেই নাকি দৈব শক্তি রয়েছে। তো এসব যখন কথা বলা বলি হচ্ছিল, তখন এক রাখাল তার হাতের লাঠি দিয়ে পাথরটিকে স্পর্শ করে বসে, আর সঙ্গে সঙ্গে পাথরটা থেকে অঝোর ধারায় রক্ত বইতে শুরু করে। গ্রামের সকল মানুষ দিশেহারা হয়ে তখন ছোটাছুটি করতে শুরু করলেন। একটা সময় একটা অদৃশ্য শক্তির প্রভাবে যুগপৎ ভাবে ঘুমিয়ে পড়লো, একটা অদৃশ্য শক্তির প্রভাবে সবাই। তো সবাই যখন এই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন স্বপ্নে শনি দেবতা তাদেরকে দেখা দেন এবং তিনি বলেন, এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটি আমার প্রতিমূর্তি। যদি তোমরা আমার উপাসনা করো তাহলে আমি তোমাদেরকে উপাসনা করলে সবার মুক্তি এবং নিরাপত্তা দান করব, না হলে এই রক্তের ধারা বন্ধ হবে না। এই সময় শনি দেবতা তার উপাসনার পদ্ধতি হিসেবে 2টো শর্ত জুড়ে দিয়েছিলেন। কি না, এই গ্রামের কোনো এক জায়গায় এই পবিত্র যে পাথরটা উঠে এসেছে তাকে সংরক্ষণ করতে হবে, আর দ্বিতীয়ত গ্রামের কেউ তাদের ঘরের দরজা বন্ধ করতে পারবে না। যদি কেউ ঘরের দরজা বন্ধ করেন তাহলে তিনি তাদের নিরাপত্তার দায় দায়িত্ব নিতে পারবেন না, আর সবার নিরাপত্তা প্রদানের জন্য সবার ঘরে প্রবেশের সুযোগ থাকতে হবে। তো সেই থেকে দরজা লাগানো বন্ধ হয়ে যায়, এবং যাতে কেউ দেবতার সুনজর থেকে বঞ্চিত না হয় সেই জন্য প্রত্যেকেই আর দরজা আটকালেন না। তো সকালবেলা সবাই বুঝতে পারলেন যে সবাইকে একই স্বপ্ন দেখানো হয়েছে, অর্থাৎ সবার স্বপ্নে শনি দেবতা হাজির হচ্ছিলেন। ধীরে ধীরে গ্রামের সবাই সেই পাথরের কাছে হাজির হলেন। তারপর দেখা গেল যে পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া আপাতত বন্ধ হয়েছে। গ্রামের তারপরে ধর্মীয় এবং সামাজিক যারা প্রভাবশালী নেতা ছিলেন তারা সবাই মিলে
সেখানে সেই পাথরটাকে সংরক্ষণ করলেন এবং সিদ্ধান্ত অনুসারে পাথরটিকে মাটিতে খাড়াভাবে স্থাপন করা হলো এবং সেখানে একটা মন্দির গড়ে তোলা হলো, যার নাম শনি মন্দির বা শনি দেবতার মন্দির। ধীরে ধীরে এই মন্দিরটা জনপ্রিয় হতে লাগলো। বর্তমানে এটি ভারতের এমনকি সারা বিশ্বের সর্ববৃহৎ শনি দেবতার মন্দির হিসেবে পরিচিত। ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এখানে পুজো দিতে। যেখানে মানুষের বসবাসের জন্য নির্মিত ঘরবাড়িতে দরজা নেই, সেখানে স্বয়ং দেবতার প্রতিমূর্তি রাখার স্থান কেমন হতে পারে, মানে এই মন্দিরটা কেমন হতে পারে? তো মন্দিরটা সম্পর্কে এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। মন্দিরের ওপরে কোনো ছাদ নেই, খোলা আকাশের নিচে মন্দির, পাথরটাকে স্থাপন করা হয়েছে। গ্রামের কেউ আর তাদের ঘরের দরজা নির্মাণই করে না। যাদের আগে থেকেই ছিল তারা সবাই তাদের ঘর থেকে দরজা সরিয়ে ফেলে। সেই থেকে এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। তবে ঘরে কুকুর ঢুকতে পারে বা কোনো জন্তু ঢুকতে পারে, এই আশঙ্কায় পরবর্তীতে কেউ দরজার নিচের অংশটা কাঠের ফ্রেম দিয়ে ঘিরে রাখেন, কিন্তু ওপরের দিকটা সবসময় সেই শনি দেবতার আদেশ অনুসারে খোলাই থাকে। দু একটা ঘরে আড়াল করার জন্য একটা পর্দা ঝোলানো থাকে মাত্র। তবে শুনলে অবাক হবেন, শুধুমাত্র ঘর বাড়ি নয়, অফিস, দোকান, স্কুল, এই শনি সিঙ্গাপুর গ্রামের সবকিছুরই দরজা খোলা, 24 ঘন্টা খোলা থাকে। এমনকি গ্রামের মানুষ তাদের টাকা পয়সা উন্মুক্ত জায়গায় রেখে চলে যেতে পারে। তাদের বিশ্বাস এসব সম্পদ দেখভাল করার দায়িত্ব স্বয়ং শনি দেবতার। এমনকি টয়লেট, যে সেই টয়লেটেরও দরজা নেই, তবে চারকোনা আকৃতির বিশেষ পাতলা কাঠের একটা ব্যবহার করে থাকেন গ্রামবাসীরা। গ্রামের যে আধুনিক বাড়িগুলো নির্মাণ হচ্ছে সেগুলোতেও দরজা নেই। প্রত্যেক দিন এই যে শনি মন্দির, সেখানে 40,000 মানুষ আসেন পুজো দিতে। উন্মুক্ত মন্দিরে প্রতিদিন লাখো লাখো টাকার সম্পদ দান করেন। এমনকি এত মানুষের আনাগোনা, এভাবে উন্মুক্ত টাকা পয়সা সম্পদ পড়ে থাকলেও গ্রামটায় কখনো চুরির ঘটনা ঘটে না। গ্রামবাসীদের বিশ্বাস শনি দেবতাই এখানে চুরি হওয়া আটকায়। দেবতার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর এই শনি সিঙ্গাপুর গ্রাম থেকে দারিদ্রতাও একেবারে দূরে চলে যায়। তবে 2010 সালে প্রথমবারের মতন একজন দর্শনার্থী অভিযোগ করেন যে তার গাড়ি থেকে প্রায় 35,000 টাকা চুরি হয়ে গেছে। 2011 সালে আরেকজন অভিযোগ করেন তার সঙ্গে থাকা 70,000 টাকা মূল্যের সোনা চুরি হয়ে গিয়েছে এবং উভয় অভিযোগের পর স্থানীয় নেতারা বিচার করেন যে কোনো শক্তিশালী প্রমাণ তাদেরকে দেখাতে হবে, কিন্তু তারা প্রমাণ দেখাতে ব্যর্থ হয় এবং তাদের অভিযোগও খারিজ হয়ে যায়। বাইরের কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনীর এখানে প্রয়োজন পড়ে না। তবুও সরকারি অফিস এবং দর্শনার্থীদের দেখভাল করার জন্য 2015 সালের সেপ্টেম্বর মাসে একটা পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ স্টেশনে গ্রামবাসীদের পক্ষ থেকে কোনো বিচার বা অভিযোগ আসেনি। 2011 সালে ভারতে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা শাখা এখানে খোলা হয়। খোলার পরিকল্পনার সময় গ্রামবাসীদের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত হয়, সেখানে দেখা যায় যে এখানে ব্যাংকের দরজা থাকলেও সেটা স্বচ্ছ গ্লাসের, বাইরে থেকে যাতে সমস্ত কিছু দেখা যায় এবং কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটেনি এবং দিনরাত 24 ঘন্টাই খোলা থাকে ওই ব্যাংকের দরজা। অর্থাৎ এখানে সব সময় শনি দেবতার দৃষ্টি রয়েছে, তাই এই গ্রামটিতে কোন রকম কোনো চুরির ঘটনা ঘটে না। তবে যদি কেউ অজুহাত দেখিয়ে এখানে দরজা নির্মাণ করেন, তাহলে তার কিন্তু বিপদ ঘটতেই পারে। এরকমই একটা ঘটনা ঘটেছিল যে মারাত্মক ধরনের ক্ষতির মুখোমুখি একজন হয়েছিলেন, যে একবার একজন ব্যক্তি নিজের পরিবার এবং সম্পদের নিরাপত্তা বৃদ্ধির অজুহাতে ঘরের দরজায় কাঠ দিয়ে তৈরি করে দিয়েছিলেন। পরের দিন সকালেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই হচ্ছে শনি সিঙ্গাপুর। এই গ্রামে এখনো পর্যন্ত এই প্রথাই প্রচলিত। কেমন লাগলো আজকের যুগে দাঁড়িয়েও এতটা বিশ্বাস শুধুমাত্র দৈব শক্তির উপর নির্ভর করে ব্যাংক, দোকান, বাজার, এমনকি ঘরেও কেউ দরজা বন্ধ করেন না? যদি ভালো লেগে থাকে এই কাহিনী, তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।